السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا شفيعنا محمد رحم مسكن حوالي كعبة رحم مسكن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. اللہم وعلى آل سيدنا شفيعنا محمد شبيبنا بلغ العلا بكماله كشف الضجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে জুমআতুল বিদায় শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে দুনিয়াবী সমস্ত কাজকর্মকে বিরত রেখে, অবগত রেখে, পরিত্যক্ত রেখে আল্লাহ পাকের মহান হুকুমের সান্নিধ্যে লাভের আশা, আল্লাহ পাকের নৈকট্যপূর্ণ ভালোবাসা লাভের আশায়
যে মসজিদ ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত আরামের সহিত বাজবার মতো তৌফিক দিয়েছেন, সে মাবুদের দরবারে ভক্তি সহকারে প্রাণ উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দিশারি, যে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ, যে নবীজির রাস্তায় চেষ্টা প্রচেষ্টায় সকলে আমরা প্রথিত, তিনি আমাদের দো জাহানের সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অগণিত রহমত বর্ষিত হোক তার পবিত্র স্ত্রীগণদের প্রতি, আহলে বায়াত সাহাবা ইকরামদের প্রতি। আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমত বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে মাহে রমজানুল মোবারক মাস শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল। আজকে সমাপনী জুমাতুল মোবারকের মাধ্যমে আমাদের মাস থেকে রমজানুল মোবারক মাস বিদায় নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতে মুহাম্মাদের জন্য তিনটা বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে তিনি যখন প্রথম মেম্বারে অবগত করলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় মেম্বারের সিঁড়িতে যখন স্থানে অবগত করলেন তখনও বললেন তিনি আমিন। এবং তৃতীয় সিঁড়িতে তিনি যখন পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম জুমার নামাজ শেষ করে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনটা সিঁড়িতে যখন তিনবার পা রাখলেন তখন তিনবারের বেলায় আপনি আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে বলছেন যে তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাই ধ্বংস হোক যারা তাদের পিতামাতা জীবদ্দশা অবস্থায় যখন মাযুরি হালত হয়ে যায় তখন তাদের ঠিক মতো দেখাশোনা করা, তাদেরকে নেক দৃষ্টি যারা দিল না, ওই সমস্ত সন্তানেরা যেন ধ্বংস হয়ে যায়। এবার দ্বিতীয় নাম্বার সিঁড়িতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, জিবরাইল আমিন এসে পূর্বেকার মতো তিনি যখন বললেন ওই সমস্ত ব্যক্তিরাই ধ্বংস হোক যারা নবীজির নাম মোবারক শোনা মাত্র দরুদ সালাম পেশ করে না, তারা যেন ধ্বংস হয়ে যেন যায়। তিন নাম্বার সিঁড়িতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পা রাখলেন তখন তিনি বললেন ওই সমস্ত ব্যক্তিরাই ধ্বংস হোক যারা রমজানুল মোবারক মাস পেল কিন্তু গুনাহ মাফ করতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠোর হুঁশিয়ারি তিনি উম্মতে মুহাম্মাদের জন্য বর্ধিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে বর্ণিত হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের 4000 বছর পূর্বে আরশের পূর্বাংশে লিখিত ছিল যে ব্যক্তি ঈমান ও আমলের সহিত নেক কাজ করবে
তওবা করবে তার সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণিত করলেন, জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এটা তো দীর্ঘমেয়াদী। তো বলতেছে, না, আমি আল্লাহর কাছ থেকে ফরমান নিয়ে আসলাম, যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তওবা করে তার জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হলো না, আরো কম সময় দিতে হবে, কারণ আমার উম্মতি মুহাম্মাদি এনারা সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে আবার পূর্বেকার মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর নয়, 1 মাসের মধ্যেও যদি কোনো ব্যক্তি যদি নিজের অনুশোচনাকে স্মরণ করে, গুনাহের কথাকে স্মরণ করে যদি সে যদি খাস দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে না, হবে না, আমার উম্মতে মুহাম্মাদি তাও পারবে না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে থেকে ফিরে এসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়গুলো অবগত করলেন যে কোনো উম্মতি মুহাম্মাদি যদি মৃত্যুর 1 ঘন্টা পূর্বে তার হাত পা থেকে শুরু করে সব কিছু নিস্তেজ হয়ে গেছে, সে যদি নিজের চক্ষু দ্বারা নিজের লজ্জিত অবস্থা অর্থাৎ গুনাহের দিকে যদি একবার নজর দেয় আর আল্লাহর কাছে অনুশোচনা করে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে, মায়া করলে ওই সমস্ত গুনাহগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াত কারিমায় তিনি জানায় দিলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই সমস্ত ব্যক্তিরা সফল কাম হবে যারা আত্মশুদ্ধির জন্য নিজেদেরকে আল্লাহর দিকে অর্থাৎ আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অর্থাৎ নামাজের মধ্যে ধাবিত হয়ে যাবে। আমার নামাজের মধ্যে ধাবিত হয়ে যাবে, ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করবে, এরাই সবচাইতে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার 16 এবং 17 নম্বর আয়াত কারিমায় তিনি জানায় দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, অর্থাৎ পার্থিব জীবন আসলে সঠিক জীবন নয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনটাই তোমাদের জন্য উৎকৃষ্ট মানের জীবন। সুবহানাল্লাহ বলেন, আখিরাতের জীবনটাই তোমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের। যেই জীবনের দিকে যদি একবার আত্মশুদ্ধির দৃষ্টিতে ফিরে যায়, সে সব সময় আল্লাহ এবং রাসূলের মহব্বতে সারা জীবন নিজেকে নিয়োজিত করবে, কোশ্চিন কালেও একটা মুহূর্তের জন্য সে অন্য পথে পা বাড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আয়াত কারিমায় সূরাতুল ফজরের শেষের আয়াত কারিমায় তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের শেষের আয়াত কারিমায় তিনি জানায় দিলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা সন্তোষভাজন হয়ে অথবা পরিপূর্ণতার সহিত সেই রবের দিকে তোমরা ফিরে আসো যেই রব তোমাদেরকে পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ এবং তার দিকে তোমরা ধাবিত হও সেই রবের দিকে যেই রবের আদর্শ মোতাবেক তোমরা নিজেদেরকে নিয়োজিত করো এবং সেই রবের আদর্শ নিজেকে নিয়োজিত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নিয়ামত দান করবেন। সেই নিয়ামত হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদেরকে আমার আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ জান্নাত দান করেছেন আর সঙ্গে সঙ্গে ওই সমস্ত আত্মশুদ্ধি মূলক নেককার বান্দাদেরকে জান্নাতের দিকে সুসম্মানের সহিত ধাবিত করা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কথাগুলো আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে সুন্দর করে পরিষ্কার অর্থে স্যাটিসফাই করে দিয়েছেন সেই মহান রবের প্রতি আমাদেরকে অন্তরের যে আত্মশুদ্ধি যে প্রয়োজন এই আত্মশুদ্ধি অন্তরটা যত প্রকার অশ্লীল কার্যক্রম আছে যত প্রকার শয়তানি ওয়াসওয়াসা আছে সব কিছুর মূলকে কেন্দ্র করে এগুলো থেকে দূরে রেখে আমার আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়াই সবচাইতে বুদ্ধিমানের কাজ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অন্য জায়গায় ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার 17 এবং 18 নম্বর আয়াত কারিমায় তিনি জানায় দিলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা এটি আখিরাতে হচ্ছে তোমাদের উত্তম জীবন। এটা পূর্ববর্তী যে সমস্ত কিতাব রয়েছে সমস্ত কিতাবগুলোতে এগুলো সহিফা হিসেবে দাখিল করা হয়েছে। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যেও এটা সহিফা হিসেবে দাখিল ছিল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সহিফা হিসেবেও এটা লিপিবদ্ধ করা হয়েছিল। পূর্বের যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দুনিয়াতে আসছিলেন তাদের সহিফাগুলোতেও এই কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার যতদিন আল্লাহ তাআলার এই মখলুকাতগুলা অবস্থান করবে দুনিয়াতে চলমান থাকবে তাদের সমস্ত আল্লাহর বান্দাদেরকে এই নোটিশগুলো আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ করা হবে আর এই নোটিশ মোতাবেক আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের গুনাহগুলা এমন একটা অবস্থা হাদিস শরীফে প্রমাণ করেছে যেদিন কিয়ামতের দিন মানুষের আমলনামায় মিজানের পাল্লায় ওজন করা হবে। কথা বলেন ঠিক কিনা? মিজানের পাল্লা সম্পর্কে কিতাবে বলা হয়েছে যে একটা পাল্লার পরিধি দেখতে ছোট কিন্তু দুনিয়ার সমস্ত প্রকার যে দুনিয়ার যে একটা ভূখণ্ড এই ভূখণ্ডর যতগুলি মানুষ আছে
ওই মানুষের আমলনামা ওই ছোট্ট একটা পাল্লার মধ্যেই লিপিবদ্ধ থাকবে। তাহলে চিন্তা করে দেখেন, পাল্লা দেখতে ছোট হবে, কিন্তু এই পাল্লাটা আল্লাহ তাআলার নেককার বান্দাদের আমলের মাধ্যমে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই হয় আমাদের আমলের পরিমাণ তো সীমিত, এত অল্প পরিমাণ আমলের দ্বারা আমরা কিভাবে আমার আল্লাহ তাআলার এই পাল্লাটা ভরাবো? কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন মুমিন বান্দা যদি ঈমান ও আমলের সহিত যদি নেক কাজ করে, ভালো কাজ করে, যদিও আমল ছোট্ট হোক না কেন, ওই ছোট্ট আমলের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই পাল্লা সব কিছু ভাবে পরিপূর্ণতা ভাবে বৃদ্ধি করে দেবেন। এক্সাম্পল স্বরূপ আমরা যদি একটু উদাহরণে যাই তাহলে বুঝতে আরো সহজ হবে আপনাদের। যেমন আমাদের এই ধরেন মসজিদে আমরা একটা লাইট জ্বলাই না? কথা বলেন, লাইট কিন্তু দেখতে ছোট, লাইট দেখতে কি ছোট, কিন্তু যখনই আপনি সুইচ অন করবেন আলো কি ছোট থাকে না বিস্তার লাভ করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক তেমনি আল্লাহর বান্দাদের আমল যদিও ছোট হোক না কেন, ওই ছোট আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই পাল্লাটা ভরে লিপিবদ্ধ করে দেবেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন যারা মুত্তাকি হয়ে যাবে, আর মুত্তাকিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 85 নম্বর আয়াতে কারিমায় তিনি জানায় দিলেন, সেদিন অবশ্য আসবে যেদিন মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত রহমানের কাছে উপস্থিত করা হবে। রহমানের কাছে উপস্থিত করা হবে এবং তাদেরকে সম্মানিত জায়গায় সেটিং দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দুনিয়ার জিন্দেগি আপনি যে অবস্থায় চলেন না কেন, কিন্তু আপনার ঈমান ও হালত বজায় রেখে দুনিয়াবি চিন্তা ভাবনা করতে হবে। ঈমান ও হালতে যদি আপনি দুনিয়ার জিন্দেগি যদি পরিচালনা করতে না পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত আসন আপনার জন্য বরাদ্দ করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরার 20 নম্বর আয়াতে কারিমায় যিনি জানায় দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের জন্য ফসল কামনা করবে, অর্থাৎ আখিরাতের জন্য চিন্তা ভাবনা করবে, আখিরাতের উদ্দেশ্যে নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আখিরাত পাওয়াটা আমি সহজ করে দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর যে ব্যক্তি দুনিয়া কামনা করবে, দুনিয়ার ফসল কামনা করবে, দুনিয়ার ভাব মূর্তির মধ্যে ডুবে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন আমি দুনিয়া পাওয়াটা তাকে সহজ করে দেব, কিন্তু আখিরাত তার জন্য আমি রাখব না। এখন আপনারা চিন্তা করেন, এখানে দুনিয়ার ভাবনাটাই আমাদের মধ্যে বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? নিজেদের স্বার্থে, নিজেদের চিন্তা চেতনায় আমরা অনেক কাজকর্মগুলো করে থাকি।
ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত চিন্তা চেতনা আমাদের মধ্যে বেশি বেশি কাজ করে। দেখেন, একটা আফসোসের বিষয়, আমরা রমজানুল মোবারক মাস পাইলাম, কোথায় আমরা পরিপূর্ণতার সহিত হক আদায় করব, সেটাকে না করে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসারে আমরা কিছু কিছু কাজ করি। বিশেষ করে দেখেন, প্রতি বছর যখন ঈদ আসে আমাদের মাঝে, এই ঈদগুলো কেন্দ্র করে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। গতকালকে আমি চাঁদপুরের হাজীগঞ্জে আমি একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। বিগত দিনগুলো শুনেছি যে সৌদি আরবের সাথে মিল রেখে মানুষ ঈদ যাপন করে, অনেক জায়গায় আজকে কিন্তু করতেছে, প্রায় 50টি গ্রামে অলরেডি উদযাপিত হয়েছে। কিন্তু এখানে আরো দুঃখের বিষয় দেখলাম, সৌদি আরবেরও একদিন আগে চাঁদপুরের হাজীগঞ্জে 7 জন মুসলিম মিলে ঈদের জামাত আদায় করতেছে। হয় সুবহানাল্লাহ বলেন, না হলে নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করে দেখেন আজকের অবস্থাটা আমাদের কোথায় যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছে। নিজেদের চিন্তা চেতনা, নিজেদের ভাবধারা, নিজেদের নৈতিকতা আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকের ইহুদি নাসারাদের আদর্শ মোতাবেক আমরা সমাজ পরিচালনা করছি, ইহুদি নাসারাদের মোতাবেক আমরা নিজেদের মতো কি মাসলা মাসাইল বানিয়ে নিচ্ছি। আসলে আজ থেকে 1500 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার নজদ প্রদেশে আব্দুল ওয়াহাব বিন নজদির মতো একজন ব্যক্তির জন্ম হয়েছিল। আব্দুল ওয়াহাব বিন নজদি যে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করে দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে একটা বীজ বপন করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যে বীজ বপনের মাধ্যমে মুসলমান জাতি যেন ধ্বংসের পথে দাখিল হয়ে যায়, মুসলমান জাতি যেন তার ভালো ভালো কাজ, নেক কাজগুলোর থেকে তারা যেন নিজেকে হাত গুটিয়ে নেয়। অথচ রমজানুল মোবারক মাস প্রতি বছর জুড়ে 1 মাস আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? সারা বছর যদি আপনি রোজা রাখেন, একটা রমজানুল মোবারক মাসের ফরজ রোজার হুকুমের সওয়াব ওই পরিমাণ সমান সওয়াব আপনার আমল নামায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ইহুদি নাসারাদের এজেন্টভুক্ত হইয়া আপনি তাদের কালচারকে নিদর্শন দিয়া আপনি ওই মতবাদকে জারি করলেন, ওই মতবাদ অনুসারে নিজেকে নিয়োজিত করলেন। আপনি কি একটাবার চিন্তা করে দেখেছেন যে আপনি একটা রোজা বা 2টা রোজা আপনার ভাগের থেকে এইটা বিনষ্ট হয়ে গেল, এই একটা রোজা কেউ যদি ইচ্ছা করে বাদ দেয়, 60টা রোজা তার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি ইচ্ছে করে এই কাজটা করলেন, এটা কি কখনো মুসলমানদের কাজ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে প্রমাণ করেছে, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিয়ানুরিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা ছাড়ো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। আল্লাহু আকবার। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমটা বরাদ্দ করেছেন। আমাদেরকে চিন্তা করতে হবে, এই হুকুমের বাইরে গেলে আমাদের ইবাদতগুলি কখনো কবুল করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সমস্ত ব্যক্তিদের অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভ্রান্ত মতবাদে যে কাজগুলো করছেন, একটাবার চিন্তার বিষয় যে সৌদির সাথে মিল রেখে আমাদের ঈদ উদযাপন করতে হচ্ছে। বাংলাদেশ
এবং সৌদির সাথে কত ঘন্টার ডিফারেন্স আছে জানেন কি? 3 থেকে 4 ঘন্টা। কথা বলেন, 3 থেকে 4 ঘন্টা। ওনারা যখন জোহরের নামাজ পড়ে, আমরা তখন মাগরিবের নামাজ পড়ি। কি কথা বলেন? ইউরোপীয় দেশগুলোর মধ্যে 6 থেকে 7 ঘন্টার ডিফারেন্স আছে, আছে না নাই? এমনকি আমেরিকার সাথে মানুষের ডিফারেন্স আছে, বাংলাদেশের ডিফারেন্স আছে 10 থেকে 12 ঘন্টা। তাহলে এই ডিফারেন্সগুলা আমরা আমাদের আকলে, আমাদের যেখানে কাজ করে না। আল্লাহ তাআলার সূর্য, আল্লাহ তাআলার চন্দ্র, নক্ষত্র একই দেখতে, একই রকম, কিন্তু আমার আল্লাহ তাআলা সিস্টেম অনুসারে, বিধান অনুসারে কোথাও রাত, কোথাও আবার দিন আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রাতের প্রয়োজন সেখানে আল্লাহ রাত দিচ্ছেন, যেখানে দিনের প্রয়োজন সেখানে আল্লাহ দিন দিচ্ছেন, যেখানে সন্ধ্যার প্রয়োজন সেখানে সন্ধ্যা দিচ্ছেন। যখন যেভাবে যে অবস্থায় সেটিং করা দরকার সেখানেই সেভাবে সেই জায়গাতে সেটা সেটিং করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যেখানে যেটা রাখা, যেখানে যেটা রাখা, যেটা জরুরি, এটা আপনাকে আল্লাহর বিধান অনুসারে এটা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা উদাহরণ যদি আমরা দিতে যাই, যে আমাদের তো এখানে আমরা এটা কি বলি, দাড়ি, আর এটাকে মুছ বলা হয়েছে। উপরেরটা কাটা জরুরি, নিচেরটা রাখা জরুরি। কথা কি বোঝা যাচ্ছে? উপরেরটা কাটা জরুরি, মানে মোছটা কাটা জরুরি, আর দাড়িটা রাখা জরুরি। এখন আপনি যদি মনে করেন যে হুজুর আমি মুছও কেটে ফেলে দিয়েছি, দাড়িটা শেষে কেটে ফেলে দেবো, কি হবে? তাহলে আল্লাহ এবং রসুলের বিধানকে অমান্য করা হলো কিনা? কথা বলেন, হলো কিনা? তাহলে আপনি বিধানকে লঙ্ঘন করলেন। আল্লাহর সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করেন না। তো আমাদেরকে এগুলো হিসাব করতে হবে, আমাদেরকে এগুলো বুঝতে হবে। যেটা যেভাবে লিপিবদ্ধ করা, আমাদের মতো সামান্য মানুষের সামান্য জেহেন শক্তির দ্বারা এই মতবাদকে আল্লাহ এবং রসুলের কোরআন সুন্নাহর আলোকে বহির্ভূত করে, সেটাকে পরিত্যক্ত করে, সুপারসিড করে নিজেদের মতো করে মতবাদ তৈরি করা, এটা কুফরি আকীদা ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আগামী দিনের জন্য এমন কিছু কিছু ভালো আমল করতে হবে, যাতে রমজানুল মুবারক মাসের মতো পরবর্তী 11টি মাস যেন আমরা সুন্দরভাবে আমল করতে পারি। এই দৃষ্টিকোণটা আমাদের মাথার ভিতর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত কারিমায় তিনি জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, মুত্তাকি বলে দাবি করো, আল্লাহওয়ালা বলে দাবি করো, তাহলে ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আগামী দিনের জন্য অর্থাৎ আখিরাতের দিনের জন্য তোমরা কি অগ্রিম অ্যাডভান্সমূলক আমল করছো, আর এই আমলের দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি বলেছেন? ওয়াত্তাকুল্লাহ, আবার তোমরা ভয় করার মতো ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই ডাবল কনফারেন্স অ্যাবাউট ইয়োর ম্যাটার, অ্যাবাউট ইয়োর রুলস, অ্যাবাউট ইয়োর সেন্টেন্স,
তোমার সেই সমস্ত আমল সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, যে সমস্ত আমল তোমরা সদা সর্বদা করতে থাকো। তোমাদের ওই সমস্ত আমল সম্পর্কে অবগত যা তোমরা করো। আমরা এই যে রমজানুল মোবারক মাস আদায় করলাম, কত সুন্দর করে, কতটুকু ইবাদতের মধ্যে আমরা নিয়োজিত ছিলাম আমরা জানি না। আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না, কিন্তু আল্লাহ তাআলা এই রোজাগুলো সঠিকভাবে যাতে আদায় হয় এর জন্য আল্লাহ তাআলা আলাদা করে দান সদকার কিছু কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমল করেছেন। তিনি গরিব, ইয়েতিম, অনাথ থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত কার্যক্রমে দান খয়রাত করার জন্য তিনি বারবার উম্মতে মুহাম্মাদকে হাত প্রশস্ত করার কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আগামীকাল যদি আল্লাহ তাআলা যদি দয়া করেন ঈদুল ফিতর উদযাপিত হবে। কথা বলেন ঠিক কিনা? এমন ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটা আমল, তিনি ঈদের নামাজ শেষ করে চলে আসছেন। দেখেন একটা শিশু বাচ্চা ধুলামলিন অবস্থায়, কান্নারত অবস্থায় কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশুটির কাছে গিয়ে বললেন, বাবা আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আজকে তুমি কেন কান্না করছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, আমার মা নাই, আমার বাবা নাই, আজকে আমাকে ভালো জামা কাপড় কিনে দেওয়ার মতো কোনো লোক নাই, ভালো মন্দ খাবার খাওয়ানোর মতো কোনো লোক নাই, আজকে অসহায়ত্বের মতো আমি এখানে বসে আছি। আমি ভাবছিলাম যে এই জামানার একজন মহামানব যার সান্নিধ্যে গেলে তিনি অবশ্যই আমার বিষয়টা অবলোকন করবেন, আমার একটু খোঁজ খবর নেবেন, তাই আপনার অপেক্ষায় আমি এই জায়গাতে অবস্থান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির কথা শুনে দুপোটা চোখের পানি গড়গড় করে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই শিশুটিকে আলিঙ্গন করলেন, কপালে চুমু এঁকে দিলেন। চুমু এঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরটা আনন্দ উৎফুল্ল ভরে গেল। বলতেছে, চলো বাবা তুমি আমার বাসগৃহে চলো, দেখবে ওখানে গেলে তোমাকে আরো ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তাকে নিয়ে তার বাসগৃহে নিয়ে গেলেন এবং নিয়ে যাওয়ার পর তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা সম্বোধন করে দিলেন এবং আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোন সম্বোধন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকে খুশির দিনে, খুশির দিবসে তোমার জন্য একটা পুরস্কার সব উপঢৌকন নিয়ে এসেছি। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? বলতেছে, এইটা একটা সন্তান, এর মা নাই, এর বাবা নাই, এই এতিম মানুষ, দয়া করে তুমি তোমার সন্তানের মতো করে এই এতিমদেরকে তুমি লালন পালন করবা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সুন্দর করে গোসল করে দিলেন, নতুন জামা কাপড় পরিধান করে দিলেন এবং মিষ্টান্ন জাতীয় খাবার খাওয়াইলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে ইয়েতিম অনাথদের ভিতর একটা সাদৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। জাতির উদ্দেশ্যে তিনি বারবার এই কথাগুলো বলে গেছেন। আজকে আমরা মুসলমান এত সুন্দর করে সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, কোথাও বাংলাদেশের কোন অবস্থায়, কোন হালতে মানুষ কোন অবস্থায় থাকে, না খেয়ে আছে, কিভাবে দিনাতিপাত করছে, এগুলো খোঁজ খবর নেওয়ার মতো আমার আপনাদের মতো কখনো চিন্তা ধারণা হয় না। আমরা যতটুকু পারি নিজে কেমন ভালো থাকবো, নিজে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করবো, নিজেকে কেমন সুন্দরভাবে দিনাতিপাত করব, এই চিন্তা চেতনা নিয়ে আমরা সর্বসময় নিজেকে নিয়োজিত করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার ডানে বামে সামনে পেছনে আপনার ভাতিজা, আপনার অন্যান্য সন্তান, আপনার কেউ না কেউ আছে, তাদের প্রতি আমাদের খোঁজ খবর নাই। এমনকি আপনি সমাজ জামাতের যে সমস্ত কার্যক্রম যেগুলোতে আপনার থাকা দরকার, যেমন ধরেন আল্লাহর ঘর মসজিদ, এগুলোতেও আমরা অনেকাংশে রেশারেশি করে আমরা দূরে থাকি। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে সব কিছুর মূলে সামনের দিকে অগ্রসর হইতে হবে। এই হুকুমটা কার? কথা বলেন কার? আজকের এই খুশির দিবসে, খুশির মুহূর্তে সব কিছুকে, সব ভেদাভেদ, সব কলহ, হিংসা, প্রবঞ্চনা, ধোঁকা, ছলচাতুরি সব কিছুকে পিছনে রেখে সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে আমরা একে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, কাতারবদ্ধ হয়ে আল্লাহকে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? এতে কি রাজি আছেন?
সবাই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হালতে বজায় রাখুন, জোরে বলেন আমিন। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم والبخاري। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে বর্ণনা করেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে তার একটি বছরের আমল ওই ব্যক্তির আমল নামায় লিখে দেবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ 360 দিনের যে রোজা রাখলে যে সওয়াব, এই 6টা রোজা রাখলে ওই একই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে। কারণ বছরে 5 দিন রোজা রাখা হারাম। 365 দিনে বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিন। আমার ভাইরা, এই রোজাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা রোজা। আপনারা 6টা রোজা রাখবেন। এই 6টা রোজা যদি আপনারা খালেস দিলে আদায় করেন, তাহলে একটি বছরের সওয়াব, রোজা রাখার যে সওয়াব, ওই ব্যক্তির আমল নামে লিখে দেবেন, জন্য সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজাগুলো আদায় করার তৌফিক দেন, জোরে বলেন আমিন।